अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। माय नेम इज़ मोहम्मद मनिरुल इस्लाम। मेरा नाम मोहम्मद मनिरुल इस्लाम। আমার নাম মোহাম্মদ মানিরুল ইসলাম। मोर ना है गला मोहम्मद मनिरुल इस्लाम। और थोड़े गोटे नाम अच्छे मिथुन। मेरा और भी एक नाम है मिथुन। और আমার নাম আর একটা নাম আছে মিঠুন। তাহলে আমি এবার বাংলাতেই বলি, আমার যেহেতু মাতৃভাষা, প্রত্যেকটা ভাষা বলেছি যেন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা ছিল আরবি, কিন্তু প্রত্যেক মানুষকে নিজের মাতৃভাষাতে বোঝাতে হবে। খুতবাতে বলুন, ঈদগাহের খুতবা বলুন, জুমার খুতবাতে বলুন, তাহলে সে বুঝতে পারবে। আর আপনি যদি অন্য ভাষাতে বলেন, আপনি ধরুন বাংলাতে এলেন, আপনি হিন্দিতে বোঝাচ্ছেন, তাহলে কি বুঝতে পারবে? সবাই পারবে না, হয়তো কিছু কিছু পারবে। তেমনই আগে নিজের ভাষাতে বোঝাতে হবে, দাওয়াত দিতে হবে। আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। তো বিষয় বলতে, আমি একটা স্বপ্নে দেখলাম, কি যেন একদম একটা ছাদের উপরে একটা মোটা মানুষ, দেখে আমার গা শিউরে উঠল। আল্লাহু আকবার। আমরা জানি যে রমজান মাসে শয়তানকে বন্দি করা থাকে এবং ফেরেশতা জিবরিল আমিনকে পাঠান, এটা জানি আমরা। যেমন সূরা কদরের মধ্যে আমি কদর পড়েছি এবং তর্জমা করেছি, সেটা আপনাদেরকে বলে দেবো, ইনশাআল্লাহ পাঠিয়ে দেব। জানি না আমার মাবুদ আমাকে স্বপ্নের মাধ্যমে কি দেখালেন। হয়তো এটা এও হতে পারে যে সারা বিশ্বের মানুষের জন্য এটা ভালো হতে পারে। এখন যে সমস্ত কাহিনীগুলো শুনছেন, প্রত্যেক মা বোনেরা, ভাই বাবাজিরা, আপনারা নিজের সন্তানকে ঘরের ভিতরেই শিক্ষা দিন, এটাই ঠিক। আপনাদের মেয়েরাকে ঘরের ভিতরে শিক্ষা দিন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ জামানায় নারীরাকে বলেছে, তোমরা ঈদগাহেও যেতে পারো, মসজিদেও যেতে পারো, বাধা দেবে না। কিন্তু যদি সেখানে অসুবিধা হয়, সবচাইতে নারীদের কাতার হচ্ছে পুরুষের পিছনের কাতার সবচাইতে উত্তম কাতার, আর পুরুষদের সবচাইতে কাতার হচ্ছে উত্তম কাতার, সেটা হচ্ছে প্রথমের কাতার। তাহলে চিন্তা করুন, এইভাবে আমল করতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।